বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে আমাদের কুরবানির মাংস আমরা ইনশাল্লাহ আমাদের এই গার্ডেনে ওপেন জায়গাতে রান্না করব। তো সবকিছু ঠিকঠাক করার পরে এই যে এখানে 15 কেজি মাংস নিছি, পানি দিয়ে আগে ধুবো এটাকে গার্ডেনেই। আমরা এই বাসায় আসার পরে প্রথমবার গার্ডেনে রান্না করছি না। আমরা অবশ্য ইংল্যান্ডে আসার পর থেকে মানে প্রথমবার কোরবানি দেওয়া হয়নি, তারপর থেকে যতবারই কোরবানি দিয়েছি গত 4-5 বছরে আমরা সবসময় হচ্ছে গার্ডেনে রান্না করি, কোরবানির মাংসটা বিশেষ করে। কারণ বড় হাঁড়ি ভরে রান্না বসাই তো, ঘরে চুলাই এত বড় হাঁড়ি আমার আটবে না, এই জন্য একটা মজা লাগে, আনন্দ লাগে, আসলে আনন্দ কাজ করে। মজাটাই হ্যাঁ, কারণ রান্না তো রান্না, এবার তারপরও আমার বাগানে চুলায়, বড় চুলায় এরকম বেশি মাংস রান্না করা অন্যরকম ফিলিংস। আলহামদুলিল্লাহ। তো মাংসটাকে আমরা ভালো করে আগে ধুয়ে নিব। কুরবানির মাংসে কিন্তু সবসময়ই আল্লাহ তাআলার অন্যরকম একটা রহমত এবং বরকত থাকে, সে আপনি যেভাবেই রান্না করেন না কেন। তবে প্রবাসে আমরা যত যাই করি না কেন, বাংলাদেশের কুরবানির সেই আমেজটা কিন্তু সত্যিই খুব মিস করি। পানি ঝরানোর জন্য বড় ঝাঁঝরা পাত্র দরকার ছিল, তা আমার বাসায় বড় নাই, যা আছে সেটা দিয়েই পানিটা ঝরাই নিতে হবে। কারণ মাংসে হচ্ছে এত পানি বের হবে পরে, সেদ্ধর জন্য পানিটা দেওয়াই লাগে না, বরং এই ধোয়ার পানিটাও যদি ছেঁকে না নেই তাহলে ঝোল হয়ে যাবে অনেক। আর আমার কাছে মনে হয় কুরবানির মাংসটা ঝোল হলে মজা হয় না, কুরবানির মাংস একদম কষানো হলে বেশি মজা হয়। এই হচ্ছে আমাদের ছোট পরিসরে রান্নার ব্যবস্থা। এখানে মশলা সব সাজাই ফেলছি, যা যা লাগবে। গোটা মশলা নিচ্ছি, এখানে হচ্ছে আদা রসুন একসাথে পেস্ট করে রাখা। নর্মালি আমি ফ্রোজেন আদা রসুন ব্যবহার করি, এখানে কিউব কিনতে পাওয়া যায় বাজারে, বাট ফ্রেশ কুরবানির মাংস রান্নার জন্য আমি প্রতি বছরই আগে থেকে আদা রসুন এরকম একসাথে পেস্ট করে রাখি। আর এখানে গুঁড়া মশলাগুলো দেখাই। এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া। মানে বেসিক্যালি এটা একটু রং হওয়ার জন্য আমি দেই। তো এই সবকিছুই আমি 15 কেজি মাংসের জন্য আমরা যে টেস্ট বাটে খাই সেই অনুযায়ী নিয়ে নিছি। এই মশলাগুলো কম বেশি তো আসলে করাই যায়। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজও আমি হচ্ছে মেপে কুচি করিনি, আন্দাজ মতো করছি, আমার কাছে যতটুকু মনে হয়েছে দিতে হবে এরকম। আর এখানে হচ্ছে গোটা মশলার মধ্যে তেজপাতা, স্টার এনিস, এলাচ ফল, আর এটা হচ্ছে কালো এলাচ যেটাকে বলে সেটা, আর জয়ত্রী, লবঙ্গ, কালো গোলমরিচ, আর হচ্ছে দারচিনি। কাঁচামরিচ আমি দিছি কারণ হচ্ছে আমি হাতে মাখা মাংসে অলওয়েজ কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিই, যে কাঁচামরিচটা আসলে মিক্স হয়ে যাবে, মাংস রান্না হতে হতে একদম সেদ্ধও হয়ে যায়, তো টেস্টটা অনেক বেশি ভালো আসে। আদা রসুনের বাটাও আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। আর রান্নাটা করব হচ্ছে আমি হাফ সরিষার তেল, হাফ অলিভ অয়েল দিয়ে। আমরা আসলে সয়াবিন তেল খাই না, তো অলিভ অয়েলটা খাওয়া হয়, কোরবানির মাংস তো বেশি মজা হবে। তেলটাও আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। বাংলাদেশে দেখা যায় যে কোরবানির মাংসে প্রচুর পরিমাণে তেল চর্বি থাকে, যার জন্য বাড়ি থেকে আলাদা করে তেল দিতে হয় না অত। বাট আমাদের এখানে না, ওই যে স্লটার হাউস থেকে যখন মাংসগুলো আসে কোরবানি হয়ে, বা নর্মালি মাংস কিনতে গেলেও চর্বির পোর্শনটা ওরা বাদ দিয়ে ফেলায় দেয়। তো চর্বি এই মাংসে নাই বললেই চলে, মানে খালি সলিড আর হাড়ের অংশ আছে কিছু। তো এই জন্য আমি একটু তেলের পরিমাণটা বেশি রাখছি। এবার দিয়ে দিব হচ্ছে লবণ। বাতাস দেখছেন, উড়ে যায়, বাতাসে লবণ উড়ে যাইতেছে। লবণটা পরে আবার লাগলে আমি দিব। এখন এটাকে একটা ভালো মিক্স দেওয়ার পালা। সেই একটা মাখানি দিতে হবে এবার। মাখা মাখা। আমাদের এটাই সব থেকে বড় হাঁড়ি নাকি? হ্যাঁ, আমাদের এটাই সব থেকে বড় হাঁড়ি।
তাহলে কি তুমি কি এর থেকে বড় একটা হাড়ি কেনা দরকার? আপাতত না, চলে যাই। বেশি কিনলে খালি খালি খরচ। লোক সংখ্যা বাড়লে তারপরে কেনা যাবে। হ্যাঁ, ভবিষ্যতে যদি লোক সংখ্যা বাড়ে বা তখন দেখা যাবে। আরো বড় বড় আয়োজন, আরো বড় বড় গেট টুগেদার যদি হয় তখন। হ্যাঁ, লাগলে তখন কিনবো। আচ্ছা, এই যেমন এবারের ঈদে আমরা একদম একা। গতবার কুরবানি ঈদেও আমার আব্বু আম্মু বাংলাদেশ থেকে আসছিল, আমার চাচারা ফ্রান্স থেকে আসছিল। তো গতবারের কুরবানি ঈদও আমার বাসাতে ইংল্যান্ডেই অনেক লোকজন ভরা ছিল, অনেক সিথিরা ছিল। এবার অনেক সিথিরা লুটন থেকে চলে গেছে নটিংহামে, ওরাও ঈদে আসে নাই। এত দূর থেকে আসলে আসা সম্ভব না, কারণ ওদেরও জবের ছুটি পায় নাই। আব্বু আম্মু বাংলাদেশে, আমার চাচা চাচি তারা ফ্রান্সে। তো এবার ঈদে দেখেন আমরা একা। তো হয় কি মাঝে মাঝে অনেক লোকজন আমরা হই, তখন এই হাড়ির দরকার হয়। তাছাড়া তো আমাদের টুনাটুনি সংসারে বড় হাড়ি পাতিল কি আর লাগে। তারপরেও এবার ঈদে আমি যে বড় হাড়ি যেটা ছিল আমার, সেটাতে বসেই বাগানে রান্না করছি। কারণ হচ্ছে কুরবানি, তো কুরবানির মাংস বাগানে রান্না করাই মজা। আর সবাইকে দাওয়াত করব। আজকের দিনে কেউই সময় পায় নাই আসার জন্য, তা আমরা টুনাটুনি রান্না করতেছি। আর মাংস তো থাকবে, রান্না মাংস। আবার সবার জন্য কুরবানির কাঁচা মাংস রাখছি। আশেপাশে যারা আছে তাদেরকে অলরেডি দিয়ে দিছি, যারা দূরে দূরে আছে তাদের জন্য ফ্রিজেই রেখে দিছি, তারা যখন আসবে বা আমরা যখন যাব তখন দিব। আর রান্না মাংস সবাইকে দাওয়াত করছি যে এসে খেয়ে যেও, যে যখন আসবে তাকে তখন খাওয়াই দিব। একসাথে সবার আসলে সময় মেলানো কঠিন। এবারের ঈদে আমার এই জন্যই মনটা খারাপ যে গত বছর ঈদ করলাম কত মানুষ নিয়ে, এবার মানে সবাই দেশ বিদেশ সব জায়গায় আমাদের নেইবাররা এনজয় করে বেড়াচ্ছে। ইভেন গত ঈদ মানে রোজারিতে তো আমরা আরো বেশি ইয়ে করছি। হ্যাঁ, রোজার ঈদে বাংলাদেশ ছিল না, বাংলাদেশের ঈদ ওফ, আর এখানকার বিদেশের ঈদ কি এক। এই আমি কিন্তু এখন একটা সেই ঘ্রাণ পাচ্ছি, সরিষার তেলের মাখানি একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে না? তাও তো এখনো ভালো মিক্স হয়নি। আমার মনে হয় বড় লাকড়ি দিয়ে এটাকে নাড়তে হবে, কারণ হাত দিয়ে আমি আর নিচ থেকে তুলতে পারতেছি না। তুমি একটু লাকড়ি দিয়ে নাড়া শুরু করো না। দিচ্ছি। মাংসের তেলটাও একটু কম হয়েছে না? তেল লাগবে একটু। আস্তে সাবধান, পাত্র ছোট হয়ে গেছে। এবার আমার মশাই শুরু করেছেন। অ্যাসিস্ট্যান্ট? না না, অ্যাসিস্ট্যান্ট না, আপনি মশাই। মশাই, হ্যাঁ, স্বামী মশাই। কেবল তো পানি বেরোনো শুরু, আরো বেরোবে। পানি দেওয়াই লাগবে না এটাতে, এভাবে কষাই সেদ্ধ হয়ে যাবে। ঘ্রাণ বেরোচ্ছে কিন্তু মাশাআল্লাহ, তাই না? এই যে আমাদের পোর্টেবল যে চুলাটা আছে, সেই চুলাটা দিয়ে রান্না হচ্ছে। কেবল বলক উঠছে আমাদের মাংসে, অলরেডি সন্ধ্যা লেগে গেছে। এদিকে সন্ধ্যার আগে হবে তো? আস্তে ধরতে হবে মনে হচ্ছে। আলুগুলোতে মাংসটা ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক। আমাদের রান্না করতে করতেই সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার আগ দিয়ে বসাইছিলাম, তো এখনো রান্না মানে কষানো হয়েছে, খাওয়া যাচ্ছে। আমরা অলরেডি একটু খাইছিও এই যে, বাট এখনো পুরোপুরি হয় নাই আর কি। আজকে যেহেতু আমাদের বাসায় কোনো মেহমান আসবে না, আমাদের বাসায় কালকে মেহমান আসবে, তো ভাবছি যে আজকে এই পর্যায়ে রেখে দিব। কালকে এটাকে আবার ওই মানে গার্ডেনের বড় চুলাতেই কষাতে হবে, বুঝছো?
এই হচ্ছে আমাদের কুরবানি ঈদের আনন্দ। রান্না বান্না করলাম, নিজেরা একটু খাইলাম, আর কালকে ইনশাল্লাহ মেহমানদেরকে নিয়ে খাবো। গান গাইতেছে আর একজন পিছনে শুনতে পাচ্ছেন। ইচ্ছা মতো। আজকে পাখির উল্টাই যেতে পারে। এই যে চাঁদ দেখা যাইতেছে। আজকে বাগানে বসে রান্না হলো। আমাদের বাগানে না এই লাইটিং টুকু আপনাদের ভাইয়া কেবল লাগাইছে। এখানে তুমি কি এরকমই লাইটিং রাখবা নাকি আরো লাইটিং করবা? অন্যরকম করবো, সেদিন সামনে ভাবলো একটু দিলাম, বাট আমার প্ল্যান আছে অন্যরকম ইয়ে করার। আছে ধীরে সবকিছু।